আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ মিলন। দেখুন, আমরা যারা প্রতিনিয়ত কম্পিউটারে প্রচুর কাজ করি, শিডিউল মাফিক কাজ করি, কোনটার পর কোন কাজ করব সেটা কিন্তু আমরা খাতায় লিখে রাখি। আজকে আমি এমন একটি পদ্ধতি দেখাবো যেটির মাধ্যমে খাতায় না লিখে আপনারা কিন্তু কম্পিউটারেই নোট করে রাখতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে সেটি করা যায়। তো এটি করার জন্য আপনাকে মাইক্রোসফটের স্টোরে আসতে হবে। গুগল প্লে স্টোরের মতো মাইক্রোসফটেও কিন্তু একটি স্টোর রয়েছে, যেটার নাম হচ্ছে মাইক্রোসফট স্টোর। তো এই মাইক্রোসফট এই স্টোরটা চালু করতে হবে। তো এটি আপনি কোথায় পাবেন? এটি টাস্কবারে এখানে যেমন আমার পিন করা আছে মাইক্রোসফট স্টোর, এখানে ক্লিক করলেও হবে। এটা হচ্ছে মাইক্রোসফট স্টোর। তো এখানে কিন্তু অনেক অ্যাপস এখানে দেওয়া আছে, অনেক অ্যাপ্লিকেশান এখানে আছে। এখান থেকে আমরা চাইলে এই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু আমরা ইনস্টল করতে পারি। তো আপনি যদি এইখানে না পান, টাস্কবারে যদি আপনি মাইক্রোসফট স্টোর এটা না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এটা সার্চ বারে আসতে হবে। সার্চ বার গিয়ে এখানে গিয়ে লিখতে হবে মাইক্রোসফট স্টোর। এই যে এখানে যেমন আমার দেখা যাচ্ছে, যদি এখানে আপনি না পান তাহলে এখানে আপনাকে এই মাইক্রোসফট স্টোর এটা আপনাকে লিখতে হবে। লেখার পর আপনি এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে যেহেতু এখানে অনেক অ্যাপস আছে, অনেক অ্যাপ্লিকেশান এখানে দেওয়া আছে, তো আমরা এখানে সার্চ করব। আমরা এই যেই নোটটি নেব সেটা হচ্ছে স্টিকি নোট। এই স্টিকি নোট নামে এটা আমরা ইনস্টল করব। তো এখানে আমরা ক্লিক করলাম। আপনার যদি এখানে না আসে, আপনাকে স্টিকি নোট এটা লিখতে হবে। লেখার পরে আপনাকে এন্টার করলে পরে আপনি এরকম ইন্টারফেস আসবেন। এই যে দেখাচ্ছে মাইক্রোসফট স্টিকি নোটস। তো এইখানে এই যে গেট লেখা আছে, এই গেটে একটা ক্লিক করতে হবে। এটা আপনাকে প্রথমে ইনস্টল করতে হবে। এখান থেকে আমি গেটে ক্লিক করলাম, ইনস্টলিং প্রক্রিয়া চলছে। আমরা একটু সময় অপেক্ষা করব। এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হলে পরে আপনি এখানে ওপেন লেখা পাবেন। তো আমি এখানে যদি ওপেনে ক্লিক করি, এটা কিন্তু চালু হয়েছে। এখানে আপনাকে গেট স্টার্ট স্টার্ট এখানে ক্লিক করতে হবে। তো এটা কিন্তু অলরেডি চালু হয়েছে। আপনি এখানে এটাকে ক্লোজ করে রাখতে পারেন। তো এখানে কিন্তু আপনার নোটপ্যাড চালু হচ্ছে। তো এখানে আপনি আপনার যা কিছু লেখা দরকার আপনার শিডিউলিং করে রাখতে পারেন। তো এইখানে আপনি বাংলা ইংলিশ, আপনি যদি এখানে বাংলা লিখতে চান তো কন্ট্রোল অল্টার ভি দিয়ে বাংলা লিখতে পারেন। আমি যদি লিখি কন্ট্রোল অল্টার ভি দিয়ে বাংলা লিখতে, সরাসরি লিখলে ইংলিশ লেখা হবে। বাংলা লিখতে গেলে ইউনিকোড পদ্ধতিতে লিখতে হবে কন্ট্রোল অল্টার ভি দিয়ে। এভাবে আপনার যা যা শিডিউল আছে সেগুলো আপনি লিখে রাখবেন। এবং এগুলো কিন্তু করার পরে আপনি এগুলোকে আপনি চাইলে, যেমন এই কাজটা আপনার শেষ, যে আপনাকে ফেসবুক ভিডিও আপলোড করতে হবে আপনি লিখে রাখলেন, ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে আপনি লিখে রাখলেন। এরকম আপনার আজকের দিনে যত কাজ আপনি কিন্তু এখানে লিখে রাখতে পারেন। তো এটা লেখার পরে আপনার যদি কোনোটা শেষ হয়ে যায়, যেমন এটা আপনার ভিডিও আপলোড করার শেষে, আপনি কিন্তু এখানে কেটে দিতে পারেন। এখানে আপনি কেটে দিলেন। তো এটার কাজ যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু এটা এখান থেকে কেটে দিতে পারেন। এছাড়া বোল্ড, আন্ডারলাইন, ইটালিক এটা এখানে আছে। তো আপনার যদি আরও নোট দরকার হয় সেক্ষেত্রে এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, আপনি কিন্তু এখানে প্লাসে ক্লিক করার মাধ্যমে আপনি আরেকটি নোট নিতে পারেন। এটার আবার কালার, ভিন্ন কালার দিতে পারেন। এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের কালার কিন্তু আছে। আপনি এখান থেকে যে কোনো কালার কিন্তু আপনি চুজ করতে পারেন। এটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার কিন্তু এইগুলোতে আছে। আপনি যে কোনো একটা কালার চুজ করতে পারেন। এখানে কালার চুজ করতে, তো এটা যদি আপনার দরকার না হয় আপনি আবার এখানে ক্লোজ করার মাধ্যমে কিন্তু আপনি এখানে ক্লোজ করে দিতে পারেন। এটা কিন্তু আপনার এখানে থেকে যাবে, এটা সবসময় থেকে যাবে। আমি যদি অন্য প্রোগ্রামে ঢুকি, দেখুন আমি অন্য প্রোগ্রামে ঢুকলাম, এটা কিন্তু আপনার এখানেই থেকে যাচ্ছে। ডেস্কটপে কিন্তু এটা আপনাকে পিন হয়ে থাকছে, এই যে। আর আপনি চাইলে এখান থেকে কিন্তু ক্লোজ করে দিতে পারেন। আমি যদি এখান থেকে ক্লোজ করে দিই তাহলে এটা আবার পরবর্তীতে আপনি কোথায় পাবেন? তো এর জন্য আপনার টাস্কবার থেকে স্টার্টে আসতে হবে। স্টার্টে আসার পর এই যে আপনার এখানে কিন্তু স্টিকি নোটস দেখা যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, তো ক্লিক করলেই কিন্তু এখানে চলে আসছে। এভাবে আপনি কাজ করার পরে চাইলে এখান থেকে ক্লোজ করে দিতে পারেন।
তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।